আমার মনের ভেতর কি হচ্ছে, আমার শরীরের ভেতর কি হচ্ছে সেটা তো তুমি বুঝতেই চাইছো না। অপমানিত রত্নজিৎ ফিরল রাজার বেশে। কুইনের মায়ের অহংকার চূর্ণ। বিয়ের আসরে বাজিমাত রত্নজিতে। বন্ধুরা, বলে না কারো দিন যায় কারো সময় আসে, ঠিক সেটাই ঘটল কুইনের বিয়ের আসরে। যে রত্নজিৎকে কিছুক্ষণ আগেও কুইনের মা ভিখারি বলে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিলেন, সেই রত্নজিৎই ফিরে এলো রাজার বেশে। আর সবথেকে বড় চমক, কুইনের হবু বর, সেই ডাক্তার ছেলেটি আসলে রত্নজিতের নিজের ভাই। মুহূর্তের মধ্যে বদলে গেল পুরো খেলার চাল। কুইনের মা এখন কি করবেন? রত্নজিৎ কি নেবে তার অপমানের মধুর প্রতিশোধ? আজকের ভিডিওতে থাকছে টান টান উত্তেজনায় ভরা এই এপিসোডের ধামাকা বিশ্লেষণ। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখলাম এক অদ্ভুত নাটকীয়তা। রত্নজিৎ, যাকে কুইনের মা অত্যন্ত নিচু নজরে দেখতেন, তাকেই আজ বরণ করতে হলো জামাইয়ের বড় ভাই হিসাবে। ভাবুন তো দৃশ্যটা। রত্নজিৎ যখন প্রথম আসে, কুইনের মা তাকে বলেছিলেন খাবারের প্যাকেট নিয়ে বিদে হও। রত্নজিতের চোখে তখন জল ছিল না, ছিল আগুনের ফুলকি। সে জানত তার সময় আসছে। আর ঠিক বিয়ের মণ্ডপে যখন সবাই বরের অভিভাবকের জন্য অপেক্ষা করছে, তখনই রত্নজিৎ প্রবেশ করে একেবারে নতুন লুকে। স্যুট বুট পরা রত্নজিৎকে দেখে কুইনের মায়ের চোখ তো কপালে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো কুইনের হবু বর যখন রত্নজিৎকে মেজদা বলে ডাকল। এই একটা ডাক কুইনের মায়ের পায়ের তলার মাটি সরিয়ে দিল। তিনি বুঝতে পারলেন যাকে তিনি ভিখারি ভেবেছিলেন সেই আসলে এই খেলার রাজা। রত্নজিৎ কিন্তু তার স্বভাবসিদ্ধ মঙ্গিতেই মায়ের অপমানের জবাব দিয়েছে। সে মিষ্টি হেসে মনে করিয়ে দিয়েছে অনুমতি না নিয়ে ছেলেকে মণ্ডপে নেব না। অর্থাৎ সে বুঝিয়ে দিল এখন থেকে এই সম্পর্কের রাশ তার হাতে। বিয়ের মন্ত্র পড়ার সময় কুইন আর রত্নজিতের চোখের ভাষা ছিল দেখার মতো। কুইন কি খুশি, নাকি তার মনে ভয় রত্নজিৎ তার ওপর পুরনো রাগের শোধ নেবে? রত্নজিৎ কথা দিয়েছে সে অতীতের ছায়া বর্তমানে পড়তে দেবে না, কিন্তু তার এই শান্ত রূপ কি ঝড়ের পূর্বাভাস? বন্ধুরা, খেলা কিন্তু সবে শুরু হলো। বিয়ের মন্ত্র পড়ার সময় রত্নজিৎ যেভাবে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল সে বিয়েটা দেখছে না, সে তার বিজয়ের স্বাদ উপভোগ করছে। সে কুইনের মাকে বুঝিয়ে দিয়েছে টাকা থাকলেই মানুষ চেনা যায় না, আর ক্ষমতা এখন পুরোপুরি রত্নজিতের হাতে। বন্ধুরা, এই এপিসোড প্রমাণ করে দিল রত্নজিৎ সাধারণ কোনো প্রেমিক নয়, সে একজন মাস্টারমাইন্ড। কুইন শ্বশুরবাড়িতে যাওয়ার পর রত্নজিৎ হয়তো কুইনের মায়ের অহংকার ভাঙার জন্য নতুন কোনো খেলা শুরু করবে। কুইন কি তার স্বামীর সাথে মানিয়ে নিতে পারবে, নাকি রত্নজিতের উপস্থিতি তাকে বারবার অতীতের কথা মনে করাবে? রত্নজিৎ কেন এতদিন নিজের পরিচয় গোপন রেখেছিল, সেই রহস্য হয়তো খুব শিগগির সামনে আসবে। হয়তো সে দেখতে চেয়েছিল কুইন তাকে মানুষ হিসাবে ভালোবাসে, নাকি তার টাকা দেখে। আপনাদের কি মনে হয়, রত্নজিৎ কি কুইনের মায়ের অপমানের প্রতিশোধ নেবে, নাকি সব ভুলে যাবে? কুইন কি তার স্বামীর সাথে সুখী হবে, নাকি রত্নজিতের প্রতি তার ভালোবাসা আবার জেগে উঠবে? কুইনের মায়ের এই দ্বিমুখী আচরণ আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, বাংলা সিরিয়ালের গল্পে এমন নাটকীয় মোড় সচরাচর দেখা যায় না। রত্নজিৎ রাজা হয়ে ফিরেছে ঠিকই, কিন্তু এই রাজত্বে কুইন কতটা সুখী হবে সেটাই এখন দেখার বিষয়। গল্পের প্রতিটি আপডেট সবার আগে পেতে এবং নিখুঁত বিশ্লেষণ জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রত্নজিতের এই ধামাকা এন্ট্রি দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।